আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আবার একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, তাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আজ ইউএই ন্যাশনাল ডে। দুবাইতে আজ 52তম স্বাধীনতা দিবস। বিকেলের দিকে একটু বাইরে বেরোবো, তাই একটু নাস্তা রেডি করে নিচ্ছি, কারণ ফিরতে আর করতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর নাস্তা করে যাওয়ার পর একেবারে এসে রাত্রে ডিনার করব। প্রথমেই দুটো ব্রাউন ব্রেডকে ভালো করে বাটার দিয়ে সেঁকে নিয়েছি। তারপর একটা ডিম গোলমরিচ ও লবণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিয়ে ওই ডিম টোস্টের মতন করে নেব। আর আমি এইসব কাজ করার সময়, বিশেষ করে তেলে ডিম দেওয়ার সময়, একদমই পারি না। আর কাজ করতে করতে প্রায়ই মা বলে চেঁচিয়ে উঠি যে মা এটা করে দেন, মা ডিমটা করে দেন, এইভাবেই। আর এই ডিম টোস্টটা করার সময় ঠিক এভাবেই বলে উঠেছি। আর তারপরে নিজেই কাঁদতে শুরু করে দিয়েছি যে না, মা তো নেই। যাই হোক, এখন হয়তো আমার মা আমার এই ভিডিওটা দেখছে আর হয়তো মন খারাপ করবে। আমি যতদিন বাড়িতে ছিলাম, আমি হয়তো কোনো কিছু করছি, তার প্রত্যেকটাই আমাকে মা করে দিত, কিন্তু আমি বলতাম দিনের শেষে না, এটা আমিই করেছি। হয়তো এখন টুকটাক সব কাজই পারি, কিন্তু কোনটায় কতটা মশলা, কোনটায় কতটা আলু পেঁয়াজ, কতটার পরিমাণ, সেটা কিন্তু নিজে নিজে একদমই ঠিক করতে পারি না। আর বাদবাকি কথা রইলো এই গরম তেলে কোনো কিছু দেওয়ার কথা, সেটা তো এখনও পর্যন্ত ভয় খায়। আর সব থেকে বেশি ভয় খায় ডালে কোনো ফোড়ন দিতে। এই মুহূর্তগুলো এতটাই কষ্টের যে কাউকে মুখে বলে প্রকাশ করার মতো সম্ভবই না। হয়তো আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে কোনোদিন সরাসরিভাবে নির্দিষ্ট করে বলে উঠিনি, কিংবা কখনো বলে ওটা হয়নি যে দিনের শেষে আপনাদের ঘরে আমি অনেক মিস করি, আপনাদের ঘরে ছাড়া আমার অনেক একা লাগে। কি বলুন তো, এই কথাটা শোনার পর ওনারা আমার থেকে বেশি মন খারাপ করে বসবে। আর সব থেকে বেশি খারাপ কিন্তু আমারই লাগবে, কারণ ওনারা খুশি থাকলেই আমি খুশি। কারণ দিনের শেষে আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে হাসি খুশি দেখি আমি পরের দিনটা শুরু করি। দেখলেন, আপনাদের সঙ্গে অনেক গল্প করে পড়লাম। যাই হোক, কথা বলতে বলতে রেডিও হয়ে পড়েছি আর লিফটে করে চলে এসেছি বিল্ডিংয়ের নিচে। আর সামনেই কর্নেসটা আছে, আপনারা হয়তো অন্যান্য ব্লগেও দেখে থাকবেন যে আমরা প্রত্যেক দিন রাত্রে এখানটা ঘুরতে আসি। আর এখানটা থেকেই প্রায় 2-3 মিনিটের রাস্তা। চলুন তাহলে যাওয়া যাক। আর আমি ওখানে কী দেখাচ্ছিলাম আমার একটুও মনে নেই। আজ বাড়ি থেকে বেরোনোর সময় হাতের সমস্ত কাজ কমপ্লিট করি কিন্তু আমি বেরিয়েছি, কারণ দেখা যায় কি, কোনো জায়গা থেকে আসার পর একদমই ভালো লাগে না কোনো কিছু করতে। আর বলেছিলাম না, আজ ফিরতে কিন্তু অনেকটাই দেরি হবে। যেহেতু আজ ন্যাশনাল ডে, দেখেছেন কেমন রঙিনভাবে সাজিয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এই মার্কেটটার নাম হলো শোক আল জুবাইল। এইটা সাধারণত সবাই খেজুর মার্কেট বলেই চেনে। আর এখানে প্রত্যেকটা জিনিস এতটাই ফ্রেশ পাওয়া যায়, আপনাদের এখানে সবই এই ভিডিওতে শেয়ার করব। দাঁড়ান, আপনাদের এখানে সবটা একবার ঘুরিয়ে দেখাই কেমন সাজিয়েছে। চলে এসেছি এখন যেদিকটায় ফল রাখা আছে। এভাবে 3টে রো করা আছে, একটাতে সবজি, একটাতে ফল ও একটাতে খেজুর। আর একটা দিকের পাটে আছে মাছ মাংস সব কিছু, সেটাও আপনাদের এখানে আজ ভিডিওতে দেখাবো। এখানে প্রথমেই দেখুন লেবু, আপেল, বেদানা সমস্তটাই এতটাই ফ্রেশ যে আপনি না কিনে থাকতেই পারবেন না। আর এই রকম ফ্রেশ জিনিস কিনতে বা খেতে কার না ভালো লাগে বলুন? আমাদের তো অনেক ভালো লাগে। আর চলে এসেছি এইদিকে, কিছু ড্রাই ফ্রুট আছে, চকলেট আছে, আরও অনেক কিছু। তারপরেই চলে এসেছি এদিকে সবজির। প্রথমেই আমার কী চোখে পড়েছে জানেন? এই করলাগুলো। আমার তো এতটাই ভালো লাগছে, মনে হচ্ছিল যে কাঁচায় কিনে খেয়ে নিই। এখান থেকে আমি ক্যাপসিকাম, ডাঁটা, টমেটো, কুমড়ো, আলু নিয়েছি। আর এইখান থেকে একটি হলুদ ক্যাপসিকাম আর একটি লাল ক্যাপসিকাম নিয়েছি। দাঁড়ান, এবার যাই খেজুরের দিকটায়। আপনি এই যে দোকানটা দেখছেন, এটা আমাদের অনেক চেনা। আমরা যখনই দেশে যাই, কিংবা ঈদ বলুন, কোরবানি বলুন, রোজা বলুন, আমাদের যখনই খেজুরের দরকার হয় আমরা এই দোকানটা থেকেই খেজুর নিয়ে যাই, কারণ এই দোকানের খেজুর অনেক ভালো। আর আমরা প্রথমে যেতেই আমাদের ঘরে 3 বা ফিগ যেটা খেতে দিলেন। আর এখানে প্রত্যেকটা দোকানেই কিন্তু এরকম, আপনি খেজুর বলুন, চকলেট বলুন, যেটাই কিনতে যান না কেন, তারা আপনাদের ঘরে ঠিক এইভাবেই ওয়েলকাম করে খেতে দেবে। আর এখানে যেহেতু আমরা খেজুর নিতে এসেছিলাম, তাই আমাদের ঘরে অনেক খেজুরও খেতে দিয়েছিল। আমরা দুজনেতে খেয়ে শেষই করতে পারছিলাম। আর এই হলো সেই 3 ফল, অত্তিন বা ফিগ। যেটা এখানে আমরা খেজুর নেওয়ার পর আমাকে এতটাই চকলেট দিয়েছিল, সেটা অন্য কোনো মিনি ব্লগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চকলেট, খেজুর, অত্তিন সমস্ত কিছু মিলিয়ে আমার কেনার থেকে বেশি তার দেওয়া হয়ে গেছে। যাই হোক, এখানে আছে সমস্ত আঙুর, বেদানা।
এখান থেকে আমরা কমলা লেবু নেবো। তাই দেখছিলাম আর টক হবে কিনা, কেন আগের একটি ব্লগে আপনাদের এখানে হয়তো দেখিয়েছি কমলা লেবু নিয়ে গেছিলাম, সেটা এতটাই টক আমি বিট লবণ দিয়েও খেতে পারছি না। তাই একটু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। আর এদিকে ছিল সমস্ত রকমের ড্রাই ফ্রুট। সব লেবুগুলো একবার করে ঘুরে দেখার পর এখানে আমার এই লেবুগুলো অনেক পছন্দ হয়েছে। ওনাকে দাম জিজ্ঞাসা করাতে উনি বললেন যে 10 দিরহাম করে কিলো, তার মানে ওই আপনার 230 টাকা করে কিলো পড়ছে। এখান থেকে আমরা 1 কেজি মতন কমলা লেবু নিলাম আর চলে এসেছি যে দিকটায় মাছ রাখা আছে। এখানে সমস্ত মাছই কিন্তু জ্যান্ত মাছ, এখান থেকে আপনারা কিনেও নিয়ে যেতে পারেন। এই মাছগুলোর নাম হলো তেলাপিয়া মাছ। আপনারা কারা কারা চেনেন? আর এই মাছগুলোর নাম কিন্তু আমি একেবারেই বলতে পারবো না, কারণ এখানকার কোনো মাছই আমি চিনি না। এখানে ছিল সমস্ত রকমের শুটকি মাছ, শুকনো যে মাছগুলো হয়। এখন চলে এসেছি মাংসের দিকটায়। এখানে গরুর কলিজা, হাড্ডি, ফ্যাঁসকা, তারপরে আপনার গরুর ভুঁড়ি বা জিগড়ি, বট, আপনারা যেটাই বলেন না কেন সমস্ত কিছু ফ্রেশ করে রাখা আছে, আপনারা খালি ধুয়ে রান্না করতে পারেন। আর এখানে গোটা মাথাটা কিন্তু ছাড়াচ্ছে, দেখেই কিন্তু ভয় লেগে যাচ্ছে বলুন। আর এখানে দাঁড়ান, একটা গোটা ছাগল ছাড়ানো। এখানে একটা কি সুবিধা বলুন তো, আপনার ধরুন অল্প মাংস দরকার হলো, আপনি কিন্তু যতটুকুন আপনার দরকার আপনি কিন্তু ততটুকুনই কিনতে পারবেন। আর যাবার আগে আপনাদের এখানে পুরো মার্কেটটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর আমার কেনাকাটি প্রায় একেবারে শেষ, এবার রওনা দিচ্ছি বাড়ির দিকে। আর হাঁটতে হাঁটতে চলে এসেছি বিল্ডিংয়ের ঠিক একেবারেই নিচে। আর এই যে সামনের বিল্ডিংটা দেখালাম, ওই বিল্ডিংটাতেই আমরা থাকি। দাঁড়ান, রাস্তাটা পারাপার করে নিই, তারপর কথা বলছি। চলে এসেছি এখন লিফটে, আর চলে এসেছে আমাদের বাড়ির একেবারেই গেটে। বাড়ি ঢোকা যাক। আসার সময় তো আমরা রুটি কিনেই নিয়ে এসেছি, আর বাড়িতে যে একটা পার্সেল এসেছে সেটাও আমি খবর পেয়ে গেছি। দাঁড়ান, ভিতরে ঢুকে আপনাদের এখানে দেখাচ্ছি। এই হলো সেই পার্সেল। আব্বা এদিকে তরকারি পাঠিয়ে দিয়েছেন, গরুর মাংস আলু দিয়ে ভুনা। আর গরুর মাংসতে আমি আলু ছাড়া একদমই খেতে পারি না। আর বললাম না আসার সময় রুটি নিয়ে এসেছিলাম। চলুন তাহলে ডিনারটা সেরে ফেলি। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, দেখা হবে পরের আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ।